ভগৎ সিং একটি অমর নাম। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রধান নেতা, যিনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে ভারতের যুব সমাজকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। ভগৎ সিং শুধু একজন বিপ্লবীই নন, তিনি ছিলেন এক মহান চিন্তাবিদ, সমাজবাদী মতাদর্শে বিশ্বাসী এবং সাহস ও আত্মত্যাগের প্রতীক। নিচে তার জীবন, সংগ্রাম ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। জন্ম ও শৈশব। ভগৎ সিং জন্মগ্রহণ করেন 1907 সালের 28 সেপ্টেম্বর পাঞ্জাব প্রদেশের লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে, বর্তমান পাকিস্তানে। তার পরিবার ছিল দেশপ্রেমিক। তার পিতা কিষণ সিং, কাকা অজিত সিং ও স্বর্ণ সিং সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন। ফলে ছোটবেলা থেকেই ভগৎ সিং স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হন। তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন এবং লাহোর ন্যাশনাল কলেজে ভর্তি হয়ে জাতীয়তাবাদী চিন্তায় গভীরভাবে প্রভাবিত হন। জাতীয়তাবাদে দীক্ষা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 ভগৎ সিংয়ের মনে গভীর প্রভাব ফেলে। তখন তিনি মাত্র 12 বছর বয়সে ছিলেন। ব্রিটিশ সেনারা নিরীহ মানুষকে গুলি করে হত্যা করার এই ঘটনা তাকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করে। তিনি মাটি সংগ্রহ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ থেকে, যা তিনি আজীবন স্বাধীনতার স্মারক হিসেবে রেখে দেন। লাহোরে পড়াশোনা করার সময় ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন HR এর সঙ্গে যুক্ত হন। পরে এর নাম হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSRA। এখানে তিনি চন্দ্রশেখর আজাদ, সুখদেব, রাজগুরু প্রমুখ বিপ্লবীদের সঙ্গে কাজ শুরু করেন। কাকরি ষড়যন্ত্র ও বিপ্লবী কর্মকাণ্ড। 1925 সালের কাকরি ষড়যন্ত্র মামলার মাধ্যমে ব্রিটিশ সরকার বিপ্লবী আন্দোলন দমন করতে চেয়েছিল। এরপর থেকে বিপ্লবীরা আরও গোপন সংগঠিত হতে থাকে। ভগৎ সিং বুঝতে পারেন শুধু অস্ত্র ধারণ নয়, যুব সমাজকে সচেতন করাও জরুরি। তাই তিনি লেখালেখি ও প্রচারের মাধ্যমে যুবকদের সংগঠিত করতে শুরু করেন। লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন লাহোরে পুলিশ লাঠিচার্জ করে। এতে কংগ্রেস নেতা লালা লাজপত রায় গুরুতর আহত হয়ে মারা যান। ভগৎ সিং প্রতিজ্ঞা করেন লালাজির মৃত্যুর প্রতিশোধ নেবেন। বিপ্লবী দল পরিকল্পনা করে পুলিশ সুপার জেমস স্কটকে হত্যা করবে, যিনি লাঠিচার্জের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ভুলবশত ভগৎ সিং, রাজগুরু ও চন্দ্রশেখর আজাদ লাহোরের আরেক পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যা করেন। এই ঘটনার ফলে ভগৎ সিং পুলিশের কাছে ও ব্রিটিশ সরকারের কাছে সবচেয়ে বড় হুমকিতে পরিণত হন। অ্যাসেম্বলি বোমা বিস্ফোরণ। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা বিস্ফোরণ ঘটান। তবে তারা এমন বোমা ব্যবহার করেন যাতে কেউ নিহত বা গুরুতর আহত না হয়। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করা। বিস্ফোরণের পর ভগৎ সিং ও দত্ত ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হন, যাতে আদালতকে বিপ্লবী চিন্তার মঞ্চ হিসেবে ব্যবহার করা যায়। আদালতে ভগৎ সিং বিখ্যাতভাবে বলেছিলেন, আমরা বধির কি শোনাতে এসেছি, তাই বোমার শব্দ। আদর্শ ও চিন্তাধারা। ভগৎ সিং কেবল একজন সাহসী যোদ্ধাই নন, তিনি ছিলেন এক সমাজতন্ত্রী চিন্তাবিদ। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতার সঙ্গে সঙ্গে সামাজিক ন্যায় বিচার, সমতা ও শোষণমুক্ত সমাজ গঠন প্রয়োজন। তিনি মার্ক্সবাদ, লেনিনবাদ দ্বারা প্রভাবিত হন। জেলে বসে তিনি প্রচুর পড়াশোনা করেন ও লেখালেখি করেন। তার লেখা আমি নাস্তিক কেন, ওয়াই আই এম অ্যান এথিস্ট প্রবন্ধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। গ্রেফতার, বিচার ও ফাঁসি। জন সন্ডার্স হত্যাকাণ্ড ও অ্যাসেম্বলি বোমা বিস্ফোরণ মামলায় ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারতীয় সমাজের বিশাল অংশই রায়ের বিরুদ্ধে আন্দোলনে নামলেও ব্রিটিশ সরকার অনীর থাকে। 1931 সালের 23 মার্চ লাহোর জেলে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। মৃত্যুর সময় ভগৎ সিংয়ের বয়স ছিল মাত্র 23 বছর 6 মাস। ফাঁসির আগে তিনি শান্তভাবে বলেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। ভগৎ সিংয়ের উত্তরাধিকার। ভগৎ সিংয়ের মৃত্যু ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরও গতিশীল করে তোলে। তার আত্মত্যাগ যুব সমাজকে অনুপ্রাণিত করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে। যদিও তিনি অল্প বয়সে শহীদ হন, তার ভাবনা ও আদর্শ আজও প্রাসঙ্গিক।
তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল স্বাধীনতা শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও অর্থনৈতিক সমতার মাধ্যমেও অর্জন করতে হয়। তিনি বিশ্বাস করতেন শিক্ষা, চিন্তাশক্তি ও আত্মত্যাগের মাধ্যমেই একটি জাতি সত্যিকারের মুক্তি পেতে পারে। ভগৎ সিং ছিলেন ভারতের স্বাধীনতার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি জীবন দিয়ে প্রমাণ করেছিলেন যে স্বাধীনতার জন্য আত্মত্যাগ কতটা প্রয়োজন। তার চিন্তাধারা, সাহস ও আত্মত্যাগ আজও ভারতের যুব সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। মাত্র 23 বছর বয়সে শহীদ হলেও ভগৎ সিং ইতিহাসে চির অমর, আর তিনি বেঁচে আছেন কোটি কোটি ভারতীয় হৃদয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।